জিয়াউর রহমানের মাথায় পেশাব করা হয় নাই, আমার মাথায় পেশাব করা হয় নাই, স্বাধীনতার মাথায় পেশাব করা হয় নাই। এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছেন মনে রাখবেন, তাদেরও বাড়ি ঘর আছে, তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না, বাড়ি ঘর হাতে নিয়ে যেতে পারবেন না। শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে, অন্যায়ের জন্য হয়েছে। আর শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না। আমি এমন কোনো কাজ করি নাই যাতে বাংলাদেশের সম্মান হানি হয়, মুক্তিযোদ্ধাদের সম্মান হানি হয়। আমি জানি বড় কোনো কাজ করে কোনো মানুষের বেশি দিন বাঁচতে নাই, বাঁচতে নাই, বাঁচতে নাই। কেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি জানি না। বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা আমার মাথায় পেশাব করা হয় নাই, স্বাধীনতার মাথায় পেশাব করা হয় নাই, জিয়াউর রহমানের মাথায় পেশাব করা হয় নাই। সব মুক্তিযোদ্ধাদের মাথায়, বাংলাদেশের মাথায়, স্বাধীনতার মাথায় পেশাব করা হয়েছে। এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছেন মনে রাখবেন, তাদেরও বাড়ি ঘর আছে, তাদেরও কবর আছে, তাদেরও স্মৃতিসৌধ আছে, তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না, বাড়ি ঘর হাতে নিয়ে যেতে পারবেন না। তাই সীমা অতিক্রম করবেন না। আপনাদের অনুরোধ করছি, সীমা অতিক্রম করবেন না। কে একজন বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন। বঙ্গবন্ধু জাতির পিতা যদি না হন তাহলে আপনার পিতাকে, কোন সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয় না, সে সন্তান কুলাঙ্গার হয়। একটু ভেবে চিন্তে বলবেন। আমি শুধুমাত্র একটা অসুবিধার জন্য কিছু করতে পারছি না। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের সমর্থন করি। কারণ পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে, অন্যায়ের জন্য হয়েছে। আপনাদের মুরাদে শেখ হাসিনার পতন হয় নাই। জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে তার বিরুদ্ধেও দাঁড়াবো। আইনানুগ তার বিচার করুন, তাকে শাস্তি দিন, মাথা পেতে নেব। আর শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না। মুক্তিযুদ্ধ বাংলাদেশ আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে, ততদিন বঙ্গবন্ধু থাকবে। বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে।